শাবান মাসের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর রাসূলকে আমার জীবনে কোনো মাস পুরোপুরি রোজা রেখেছেন এমন কোনো রোজা আমি রাখতে দেখি নাই, শুধু রমাদান মাস ছাড়া। তবে হ্যাঁ, আমার আইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, রমাদানের পরেই আল্লাহর হাবিব যেই মাসে সবথেকে বেশি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। সুবহানাল্লাহ, সেটা কি মাস বলেন তো? শাবান মাস। মুসনাদে আহমাদের মধ্যে আসছে, এটা বুখারীর রিওয়ায়াত বললাম। মুসনাদে আহমাদ এবং আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর রসুলের নিকটে রমাদানের পরে সব থেকে পছন্দনীয় রোজা রাখার জন্য মাস ছিল শাবান। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহর হাবিব এই মাসে বেশি রোজা রাখতেন? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতের মধ্যে আসছে কেন আল্লাহর হাবিব এত বেশি রোজা রাখতেন। তিনি আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আমি আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না। এর কারণটা কি? খেয়াল করেন, আল্লাহর হাবিব যে কারণের কথা বলছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলছেন, হাযা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। আল্লাহর হাবিব বললেন, উসামা, এটা এমন একটা মাস যেই মাসে অধিকাংশ মানুষ রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হওয়ার কারণে তারা এই মাস থেকে গাফেল থাকে। কি থাকে বলেন তো? গাফেল থাকে। কেন? কারণ তারা মনে করে সামনে তো ইবাদতের মাস রমাদান আসছেই, আবার হারাম একটা মাস রজব মাস। বলেছিলাম আল্লাহর কাছে বিশেষ সম্মানিত 4টি মাস আছে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই মাসে আমলের বিশেষ গুরুত্ব আছে। তার মধ্যে একটা হলো রজব, রজবের পরেই শাবান, শাবানের পরেই রমাদান। আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মানুষ তারা রজবে ইবাদত করে আবার রমাদানের আশায় থাকে, শাবান মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে। আর আল্লাহর কাছে ওই বান্দার আমল সব থেকে বেশি প্রিয় যে গাফলতির সময়, অন্যরা যে সময় ইবাদত করে না সেই সময় যে ব্যক্তি ইবাদত করে তার ইবাদতের মান আল্লাহর কাছে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গের ঘটনা বলি। বুজুর্গ তার শাগরেদকে রাত্রিবেলায় রাত 12টার সময় বলছে, আমার খুব কলা খেতে মন চাচ্ছে, তুমি একটু দোকানে গিয়ে খোঁজ করে দেখো তো কলা পাও কিনা। অধিকাংশ দোকান বন্ধ হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে কলা পেয়েছে। কোনো মতে সে কলার ব্যবস্থা করে হুজুরের কাছে এসে বলছে, হুজুর, সব দোকান বন্ধ হয়ে গিয়েছে, একটা দোকান কলা পেয়েছে, কিন্তু কলার দাম খুব চড়া। কি বলেন তো? কলার দাম খুব চড়া। বলছে, চড়া কেন? বলছে, হুজুর, এই সময় তো অন্য দোকানে কলা অ্যাভেলেবল না, পাওয়া যাচ্ছে না। একটা দোকান সে রাত্রি জেগে খুলে বসে আছে, যেহেতু অন্য কোনো দোকানে কলা নেওয়ার ব্যবস্থা নেই, এই জন্যে তার কলার দাম বেড়ে গেছে। হুজুর বলছে, আমি আসলে তোমাকে কলা খাওয়ার জন্য এত কষ্ট করতে পাঠাইনি, তোমাকে একটা জিনিসের উপলব্ধি করার জন্য পাঠিয়েছি যে একজন সাধারণ দোকানের কলা যদি অন্য দোকানে অ্যাভেলেবল না থাকার কারণে যদি দাম বেড়ে যায়, শুনে রাখো হে বৎস, যখন সমস্ত মানুষেরা যখন ঘুমের ঘোরে যখন কি থাকে, মত্ত থাকে, রাত্রিবেলা যখন ঘুমে মত্ত, তখন কোনো বান্দা যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে কান্নাকাটি করে, তার ইবাদতের দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন কেউ ডাকে না, যখন ওই বান্দা ডাকে, তখন তার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে শুনবেন, নফল নামাজ, সর্বশ্রেষ্ঠ নফল নামাজ কোন নামাজ? আল্লাহ রসুল বলেছেন, আস-সালাতু ফি জাওফিল লাইল
মধ্যরাতের নামাজ, যখন সবাই ঘুমের মধ্যে বেঘর ঘুমে কাতর, আল্লাহর কোনো বান্দা যদি ওই সময় আল্লাহর কাছে উঠে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন একজন ঘোষণাকারী আসমানের মধ্যে ঘোষণা করতে থাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন, আসো কি কোনো ক্ষমা প্রার্থনা করো কারি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বর্তমান যুগ ধর্মের প্রতি কেউ আগ্রহী না। বর্তমান যুবক মানেই উন্মাদ, পশ্চিমা সংস্কৃতিতে তারা অভ্যস্ত, গান বাজনা, হারাম রিলেশনশিপ, এগুলোতে জর্জরিত। যুবক শুনে নাও, এই হারামের মধ্যে থেকেও যদি তুমি তোমার চরিত্রকে সংশোধন করতে পারো, হেফাজত করতে পারো, চোখকে নিয়ন্ত্রণ করতে পারো, কানকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমার ইবাদতের দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর একটা শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের যৌবনটা উন্মাদনার, গায়ে শক্তি আছে, সব ধরনের ভেতরে চাহিদা, কামনা, বাসনা সব কিছু আছে। এই সময় যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে নিজের যৌবনকে সংযত রাখে, আল্লাহর ইবাদতে নিজেকে মিটায় দেয়, আল্লাহ বলেছেন এই বান্দা এত আল্লাহর কাছে প্রিয় হয় যে কাল কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, স্পেশালি এই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের জামানা, আল্লাহর হাবিব বলেছেন ইবাদতের দাম কখন বেড়ে যায়, যখন সবাই হারামের দিকে, আপনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে কি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়, বিশৃঙ্খলার সময়, নাফরমানি সময় যদি আমার কোনো উম্মত আমার সুন্নাহকে আঁকড়ে ধরে, ফালাহু আজরু শাহিদিন, আমি রাসূল বললাম কিয়ামতের দিন তাকে শহীদের মর্যাদা দিয়ে তোলা হবে। সুবহানাল্লাহ। একটা সুন্নাত যদি আমার আঁকড়ে ধরে আমার কোনো উম্মত, শেষ জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ তাকে শহীদের মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, শাবান মাসে ইবাদতের দাম কেন? আল্লাহর হাবিব বলেছেন, কারণ অধিকাংশ মানুষ রজব মাসে ইবাদত করার পর রমজানের প্রতীক্ষায় থাকে, শাবানকে গুরুত্ব দেয় না। আমি চাই এমন সময় ইবাদত করতে যে সময় অন্য সবাই গাফেল থাকছে, আমি যেন আল্লাহর কাছে অনেক বেশি মূল্যায়িত হই, আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর হাবিব বলেছেন, এটা হলো এমন মাস যেই মাসের মধ্যে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। হাযা শাহরুন ইউরফাউ বিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর সামনে বান্দার আমলের ফিরিস্তি পেশ করা হয়। একটু কল্পনা করে দেখেন তো, সারা বছর যে ইবাদত করেছেন, চোখটা বন্ধ করে একটু হিসাব করবেন, এই সেই মাস যেই মাসের মধ্যে আমাদের কারনামা, আমাদের আমলগুলা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহু আকবার। কি কি করছেন এই পুরোটা বছর ব্যাপী, চোখটা বন্ধ করে একটু হিসাব করেন। আল্লাহর হাবিব বলছেন, আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি আল্লাহর রসুল, আমি এটা পছন্দ করি যে আমার আমল নামা এমন অবস্থায় আমার মালিকের দরবারে পেশ করা হোক যখন আমি রসুল রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি সারাটা মাস রোজা রাখার ফিকির করি। আমার তো জানা নাই এই মাসের কোন সময় আমার আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়। এই জন্যে আমি রসুল এই শাবান মাসে বেশি থেকে বেশি পরিমাণ আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই প্রস্তুতির বিষয় আছে। একজন ব্যবসায়ীও তো, গার্মেন্টসওয়ালারা দেখবেন রমজান ঈদকে সামনে রেখে তাদের দোকানকে সাজায় না? কত ধরনের প্রস্তুতি আছে। আমাদের কোনো প্রস্তুতি আছে, সামনে রমাদান আসছে, আমি আল্লাহর কাছে মুকাররব হব, আমার জীবনের সব গুনাহ আমি আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিব, আমি বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করব, বেশির থেকে বেশি আমি রাত্রি জাগরণ করব, বেশির থেকে বেশি আমি রোজা রেখে আল্লাহর দরবারে সিজদা দিব, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। এই প্রিপারেশন, এই আকাঙ্ক্ষা, এই কামনা, এই প্রস্তুতি কি আমাদের জীবনে আছে? যদি না থাকে এখন থেকেই রেডি হন, এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। সামনে কিন্তু রমাদান আসছে। হুট করে যদি রোজা রাখতে যাই, হুট করে কোনো আমল আমার দ্বারা সম্ভব হবে না। হবে?
হঠাৎ করে রোজা রাখতে গেলে রোজার টেনশনে আপনি কাবু হয়ে যাবেন, তখন ফরজ নামাজ আদায় করতেই ক্লান্ত হয়ে যাবেন, নফল পড়বেন কখন? এখন থেকে অভ্যস্ত হন, রোজা রাখতে শুরু করেন, যাতে করে রমাদানের রোজা শুরু হলেও আপনার শারীরিকভাবে কোনো প্রভাব যাতে না পড়ে। সুবহানাল্লাহ, অনেক বড় প্রস্তুতির সময় এই শাবান মাস। আরও যে দুইটা ফজিলতের কথা বললাম, যেহেতু অধিকাংশ মানুষ রমজানের আশায় এই মাসে ইবাদত করে না, আপনি করেন, আপনি রোজা রাখেন, বেশি বেশি তেলাওয়াত করেন, বেশি বেশি নফল নামাজ পড়েন, আপনার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি রোজা রাখেন, নিজেকে প্রস্তুত করেন, কোরআন তেলাওয়াত জানেন না, কোরআন তেলাওয়াত শিখে নেন। এটা হলো শাবান মাস, রমাদানের প্রস্তুতি নেওয়ার এটাই মোক্ষম সুযোগ। আমরা করি কি? অনেক মানুষ দেখা যায় রমজান উপলক্ষে বিভিন্ন কোরআন শিক্ষার কোর্স বসে। আচ্ছা বলেন তো, রমজান মাসে কোরআন শিখলে আপনি কোরআনটা পড়বেন কখন? এখন থেকে আপনাকে অভ্যস্ত হতে হবে। আপনি রমজান আসার আগেই টার্গেট নেন, যদি কেউ তেলাওয়াত না জানা থাকে, আল্লাহ গো আমি যেন রমজানের আগেই শিখে নিতে পারি। যদি আমার অভ্যাস না থাকে, এখন থেকেই সকাল বিকাল মিনিমাম আধা ঘন্টা, 15 মিনিট আপনি আল্লাহর কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন। যদি আপনার অভ্যাস না থাকে, এখন থেকেই সকাল বিকাল আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই আমলগুলিকে বাড়ায় দেন। না হলে বিশ্বাস করেন, রমজান হঠাৎ করে চলে আসলে আপনি ইবাদতে অভ্যস্ত হতে পারবেন না। আরে রোজা রাখাটাই আপনার জন্য টাফ হয়ে যাবে। 20 রাকাত নামাজ আমাদের দেশে খতম তারাবি হয়, এই বিষয়ে আল্লাহ তৌফিক দিলে আমি সামনে বলবো। 20 রাকাত নামাজ খতম তারাবিতে টাইম লাগে কতটুকু? আধা 1.5 ঘন্টা সর্বোচ্চ। এই সময়টুকু আমরা এমন দুর্বল ইমানের অধিকারী যে এইটুকু সময় আমরা দাঁড়ায় থাকতে পারি না। অথচ আল্লাহ রসুল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সারা বছর তো ঘুমাইছো, রমজানের একটা মাস তুমি রাত্রি জেগে আল্লাহর কাছে হাজিরা দাও, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরে 20 রাকাত নামাজ, তারপরেও অনেক মানুষ এই মানসিকতা রাখে 8 রাকাত পরেই কি গায়েব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বুঝলাম যে আপনার 8 রাকাত আপনি আল্লাহর রসুলের নামাজের সাথে মেলাতে যাচ্ছেন, কিন্তু আল্লাহর রসুলের নামাজের কোয়ালিটি আপনি জানেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি রসুলকে 8 রাকাত নামাজ পড়তে, রমজানের ভিতরে বাইরে, মানলাম আপনার হাদিস, কিন্তু আপনার 8 রাকাত কি রসুলের ওই কোয়ালিটির নামাজ? যে নামাজে রসুল সেজদায় গিয়েছেন তো গিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে হয় আল্লাহর রসুলের প্রাণ বের হয়ে গেছে, রসুল মারা গিয়েছেন কিনা, সেজদা থেকে তো রসুল মাথা উঠায় না। আপনার নামাজ কি সেই কোয়ালিটির? আপনি তো 8 রাকাত নামাজ 8 মিনিটে দিয়ে বাড়ি গিয়ে অন্যান্য গুনাহে বা ঘুমিয়ে পড়া মানুষ। অথচ রমাদান তো আপনার জন্য 8 রাকাত বা 20 রাকাতের জন্য না। রমাদান আসছে আপনার কাছে রাত্রি জাগরণের জন্য। আপনি আল্লাহর দরবারে হাজিরা দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন। এই জন্য রমাদান আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে শাবান মাস নিজেকে প্রস্তুত করেন, দান সদাকার মাধ্যমে, সকাল বিকাল জিকিরের মাধ্যমে, ফরজ নামাজের বাইরে গিয়ে কিছু নফল নামাজ পড়ার, দান সদাকা দুহাত ভরে দেওয়ার জন্য অভ্যস্ত হন। কোরআন তেলাওয়াতে নিজেকে অভ্যস্ত করেন। যদি শেখা না থাকে, এই শাবানের যে কয়টা দিন আছে কোরআন তেলাওয়াত শিখে নেন, নিজেকে ইবাদতের জন্য কমপ্লিটলি প্রস্তুত করেন। এটাই হলো শাবান মাস। শাবান মাসের হাদিয়া এটাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে মুসলমানেরা, তোমরা রমাদান যাকাত দেওয়ার মাস, রমজান আসার আগেই তোমাদের ঋণগুলা পরিশোধ করে ফেলো, যাতে করে রমজানে হিসাব নিয়ে সমস্যা না হয়, যাকাত আদায়ে সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, রমাদান মাসের প্রিপারেশন স্বরূপ শাবান মাসে বেশি বেশি রোজা রাখার, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়ার, জিকির আজকারে অভ্যস্ত হওয়ার, দান সদাকায় অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।